আসসালামু আলাইকুম। সুপারস্টার শুজ এন্ড মেশিনারিজ আপনাকে স্বাগত। আমরা আজকে দেখাবো হচ্ছে সাধারণত আমরা যেটা শিখে সেটা হচ্ছে আমরা শুধু ক্যাঙ্গারু জানি আমরা, যেটা দুই বেল্টের ক্যাঙ্গারু। সাধারণত ওই ক্যাঙ্গারু মালটা আমরা তৈরি করি। এটা ছাড়াও অনেক রকমের মাল বানানো যায়। আমরা এটা আজকে শেখার চেষ্টা করবো। আমাদের দরকার হবে তখন একই সাইজের দুটো মাল। যদি এটা হচ্ছে 41 সেম একটা মাল আমরা নিলাম, সেম ফাইবার নিলাম। এখন এটাতে ফুটা আছে, 3টা ফুটা আছে। এটাতে 3টা ফুটা আছে, কিন্তু এটাতে কোনো ফুটা নেই। কারণ হচ্ছে এটা আমরা কাটছি হচ্ছে ফাইবারের ডাইস দিয়ে, এটা কাটছি সোলার ডাইস দিয়ে। এখন আমরা আমরা ডাইস অতিরিক্ত খরচ না করে, মানে খরচ বৃদ্ধি না করে, টাকা সেভ করে কিভাবে অন্য ডিজাইন বানাইতে পারি, তা আমরা একটা ডিজাইন শিখবো। সেটা হচ্ছে ডাবল বেল্ট শিখবো। ডাইসও কিনতে পাওয়া যায়। কেউ যদি মনে করেন যে না, আমি এত টাকা খরচ করবো না, তার জন্য হচ্ছে এই প্রক্রিয়া। আচ্ছা, এটার জন্য আমরা কি কি লাগবে? এটার জন্য আমরা লাগবে হচ্ছে একই আপনার সাইজের দুটা ফাইবার, আর ফাইবার একটা, সোল ফাইবার একটা। তারপর লাগবে হচ্ছে 1 ইঞ্চি পাঁচ। এই পাঁচটা অনেক জরুরি। 1 ইঞ্চি পাঁচ আর একটা হচ্ছে 1/2 ইঞ্চি পাঁচ। আমরা দুটো নিলাম। নেওয়ার পর আমরা কিভাবে কাজ করে আমরা দেখাচ্ছি আপনাকে। এটা আমরা উল্টো করে উপরে ধরলাম। ধরার পর একটা মার্ক করব, মানে যদি ফুটো হতো আমরা কি ফুটোটা হইতো, এটা মার্ক করলাম। এটা একটা মার্ক করলাম। এটা একটা মার্ক করলাম। এই যে আমাদের দাগ হইলো, এটা মেজারমেন্ট হইলো। এই যে মেজারমেন্ট, এই যে মেজারমেন্ট, এই যে মেজারমেন্ট হইলো। এখন আমরা কিভাবে কাজটা করব? আমরা প্রথমে এটাকে সোজা করে ধরে নিব। এই যে এই ফুটার জায়গা থেকে সোজা করে আমরা দাগ দিব। এদিকে একটা, এদিকে একটা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের বৃদ্ধাঙ্গুলটা এই পাশে থাকবে, কায়ন আঙ্গুলটা এই পাশে থাকবে। এটা হচ্ছে সিম্পল প্রসেস। আমাদের একটা পায়ের বৃদ্ধাঙ্গুলটা সামনে আগায় থাকে, কায়ন আঙ্গুলটা নিচের দিকে থাকে। তখন আমরা কি করব? আমাদের যে বেল্ট আছে, বেল্টের মাপ অনুযায়ী এটা সমান নিচের দিকে পাঞ্চ করব, এটা সমান নিচের দিকে পাঞ্চ করব। আর এই যে কান আঙ্গুল যেহেতু আমাদের নিচের দিকে থাকে, তাহলে আমরা হাফ ইঞ্চি বাদ দিয়ে নিচের দিকে পাঞ্চ করব। আচ্ছা, আমরা করি তাহলে। আমরা দুটো বেল নিলাম। বেল মোটা চড়া আর হতে পারে, সমস্যা নেই। মাপ অনুযায়ী আমরা নিচের দিকে যাব। বেল যদি মোটা হয় নিচের দিকেই যাব, কিন্তু মেজারমেন্ট একই থাকবে। তাহলে আমরা কি করব? আমাদের বেলটা যেহেতু 1 ইঞ্চি, আমাদের পাঁচও 1 ইঞ্চি। আমরা এই সমান জায়গাতে একটা পাঞ্চ করব। এই সমান জায়গা থেকে আমরা একটা পাঞ্চ করব। এই যে সমান জায়গা থেকে আমরা একটা পাঞ্চ করব। এটা পাঞ্চ করলাম। আর এটা যদি আমার কানাঙ্গুলটা নিচে থাকে, এটা হাফ ইঞ্চি বাদ দিয়ে, এই হাফ ইঞ্চি, এই যে হাফ ইঞ্চি বাদ দিয়ে একটা দাগ হবে এখানে। হাফ ইঞ্চি বাদ দিয়ে আমরা একটা পাঞ্চ করবো। এই যে এখানে হাফ ইঞ্চি বাদ দিয়ে বাঁকা করে করলাম। যেহেতু আমাদের এই পাঁচটা উপরের দিকে আছে, এখান থেকে উপরের দিকে আমরা যেটা পাঞ্চ করবো, এটা তো সিম্পল থাকে। দেখি আমাদের কি হলো। এখন আমরা এই বেল্ট নিলাম। সাধারণত এটার মাপ লাগে 9 ইঞ্চি, আর নিচেরটার মাপ লাগে হচ্ছে 12 ইঞ্চি। মাপটা আপনাদেরকে বলে দিলাম যাতে করে আপনাদের জন্য সহজ হয়। এই দেখেন, এটা হাফ ইঞ্চি নিচে আমরা রাখবো। এই দেখেন, এত সুন্দর এবং সহজে জুতা খুব কম খরচে আমরা বানাইতে পারবেন। দেখেন কত সুন্দর হয়েছে। এখন এটাকে যদি আমি আরো মডিফাই করতে চাই, যে না আমাদের এই দুটো বেল্ট তো হলো, আমরা আর একটু মডিফাই করতে চাই, তাহলে আমরা কি করব? এটার হাফ ইঞ্চি নিচে, এটা হাফ ইঞ্চি নিচে আমরা আরেকটা পাঞ্চ করব। এটা হাফ ইঞ্চি যেহেতু মাপটা, এই পাঁচটা বেঁকিয়ে নিতে হবে। হাফ ইঞ্চি নিচে আমরা একটা পাঞ্চ করলাম। এটার হাফ ইঞ্চি নিচে, এই যে হাফ ইঞ্চি নিচে আমরা একটা পাঞ্চ করলাম। এখন এটাকে আপনার ট্রিপল বেল্ট হিসেবেও চালাইতে পারবেন, যে আমি ট্রিপল বেল্টটা দেখাই দিচ্ছি। সাথে আমরা ক্রস বেল্টটাও চালাইতে পারবেন। এটা যেহেতু, এই যে এটাকে বলে ট্রিপল বেল্ট। এই ডিজাইনটা অনেক সুন্দর, আপনারা চাইলে করতে পারেন। এটা ট্রিপল বেল্ট।
এই যে ত্রিপল বেল্ট হয়ে গেল, তিনটা বেল্ট, তিন বেল্টের মাল। এখন এটাকে আমরা ক্রস বানাতে পারবো। ক্রস হচ্ছে খুব সুন্দর একটা পপুলার ডিজাইন। যেহেতু বৃদ্ধাঙ্গুলটা উপরের দিকে থাকে, বৃদ্ধাঙ্গুলটা উপরের দিকে থাকে, তাহলে আমরা এটা উপরের দিকে দিব। উপরের দিকে দিলাম। আর এই যে কান আঙ্গুলের বেলটা আমরা নিচের দিকে দিয়ে দিব, নিচের দিকে দিয়ে দিলাম। ফরমের দিকে কি হইলো, আমাদের ডিজাইনটা কি হইলো? দেখে খুব সুন্দর একটা ক্রস বেল্ট হয়ে গেল। খুব পপুলার একটা মাল, মার্কেটে পপুলার একটা মাল, ক্রস বেল্ট হয়ে গেল। খুব দারুণ এবং খুব সুন্দরভাবে হয়েছে। দেখেন, অনেকে না জানার কারণে এই এই প্রবলেমটা ফেস করেন, জানলে আপনাদেরকে সহজ